নমস্কার বন্ধুরা, এসএস ক্রিয়েটরের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করছি। আমরা এখন যাচ্ছি শ্রেয়ানের মামার বাড়ি, মানে আমার বাপের বাড়ি, রান্না পুজোর অনুষ্ঠানে। এখানে আমরা চলে এসেছি দক্ষিণ বারাসাত একটা কেক শপে। ওখান থেকে একটা কেক নিয়ে নেবো, কারণ শ্রেয়ানের জন্মদিনে ওর বড়দাদু, ছোটদাদু, মামা যায়নি, তাই একটা কেক নিয়েছি। নিয়ে আমরা অটো করে চলে এসেছি শ্রেয়ানের মামার বাড়ির কাছে। অটো থেকেই নেমে হেঁটে হেঁটে শ্রেয়ানের মামার বাড়ি যাচ্ছি। অটো থেকে নেবেই একটু হাঁটতে হয়, হেঁটেলেই আমাদের বাড়ি। তা ও একটু হাঁটবে না, ওর তো কোলে ওঠা অভ্যেস, কোলেই উঠে পড়েছে ওর বাবার, কোলে করে যাচ্ছে মামার বাড়ি। তো মামার বাড়ি চলে এসেছি আমরা। এসেই ও একটু জল নিয়ে বসেছে খাবে বলে, নিয়েছে এক গ্লাস, কিন্তু খাবে একটুখানি, এবার বলছে আর খেতে পারবে না। তার সন্ধ্যেবেলা বাবা মাছ নিয়ে এসছে, আমি মাছ কাটতে বসে পড়েছি। এটা ইলিশ মাছ কাটছি। সব মাছই কাটা ছিল, কিছু মাছ কাটা নেই বলে আমি কাটতে বসে গেছি। মা ওদিকে রান্নাবান্না করছে, তাই আমি এদিকে মাছ কাটতে বসেছি। মাছটা কেটে নিচ্ছি। মাছগুলোর আঁশ ছাড়ানো ছিল, শুধু পিস করে নিচ্ছে। আর এদিকে বিড়ালগুলো দেখুন এসে উঁকি মারছে আর শুধু ডাকছে বারবার। মাছের গন্ধে ওরাও চলে এসেছে মাছ খেতে। তো মাছগুলো কেটে নেবো, কেটে নিয়েই শ্রেয়ানকে খাওয়াতে যেতে হবে। ওরা ডাকছে বলে ওদেরকেও একটু দিয়ে দিলাম মাছের টানকোগুলো। ওরাও মার বাচ্চা খেতে আরম্ভ করে দিয়েছে। শুধু আমরা খাবো, ওরাও একটু খাক। আর এদিকে শ্রেয়ান ঘাঁটছে জল। সন্ধেবেলা তবুও জল ঘাঁটা বন্ধ নেই, জল ঘাঁটতে শুরু করে দিয়েছে। জল ঘাঁটছে আর আমার সাথে বক বক করছে। আমি এদিকে ওর সাথে কথা বলতে বলতে আর এক পিস মাছ কাটতে বাকি আছে, মাছটা কেটে নেব। মাছটা কাটা হয়ে গিয়েছে, দেখুন এই মাছগুলো কাটা ছিল আর ওই দিকের মাছগুলো আমি কেটেছি। তো মাছটা এবার ধুয়ে এনেই তো আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমার বাবা আর ভাই বানাচ্ছে পুজোর সন্দেশ। কাল যেহেতু পুজোর বাজার আছে, তাই পুজোর সন্দেশ বানাচ্ছে। এটা দুধ চিনি দিয়ে বানানো ক্ষীর করে, এবার ক্ষীরটাকে পাক করে নিয়ে এবার সন্দেশটা বানাচ্ছে ওরা। ভাই ছাপ করছে আর বাবা গোল গোল করে কেটে দিচ্ছে। ওটা দেখতে পাচ্ছে, ওরা শাঁকের ছাপ দিয়েছে, ওটা খুব সুন্দর দেখতে লাগছে সন্দেশটা। আমার বাবাই এইগুলো তৈরি করে, আর ভাই হচ্ছে বাবার হেল্পারের কাজ করে। এদিকেও ছেলেকে খাওয়াতে বসে গেছি। অল্প যা রান্না হয়েছিল সব নিয়ে চলে এসেছি ও খাবে বলে। এটা আমার বোন, ওকেও খাওয়াবো, কিন্তু ও খাবে না, ও ঘুরপাক খাচ্ছে। আর আমি আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি। আবার জল নিয়ে এসছে 2 বোতল, দুজনের জন্য 2 বোতল। হাতগুলো একটু শক্ত ছিল, তাই হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, নাহলে ও আবার খেতে পারবে না। ও বলছে মাছ খাবে, মাছের পেটি দেখেই বলছে মাছ খাবে, কিন্তু কত যে খাবে তার কোনো ঠিক নেই। দেখেই খেতে ইচ্ছা হয়, কিন্তু খেতেই পারে না। এটা তার আজ সকালের ব্লগটা আজ সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠে স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুরের পুজোর জোগাড় করবো বলে আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরঘরটা মোছাই ছিল, বাবা ঠাকুরঘরটা মুছে দিয়েছে, আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর মা যেহেতু ওদিকে লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, তাই মা ওদিকেই আছে, আর আমি এদিকে পুজোর জোগাড়ের জন্য উপরে চলে এসেছি। মেয়েরা যেখানেই যাক টুকটাক কিছু কাজ করতেই হবে, অল্প হোক বেশি হোক কাজ করতেই হবে। তাই এসেই কাজে আর হাত দিতে শুরু করে দিয়েছি। ঠাকুরমশাই আবার সকাল সকাল আসবে। এখন বাজে সকাল 7টা। সকালে উঠেই আমি এত সকাল বাড়িতে স্নান করি না, কিন্তু এখানে
পুজোর যেহেতু কাজ করবো তাই তাড়াতাড়ি চান করে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো মেজে নেবো, নিয়ে তারপরে অন্য কাজগুলো সারবো। আর আমার ছেলে যেহেতু এখন ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। ঠাকুরের বাসনগুলো কথা বলতে বলতে আমার মাজাই হয়ে গেছে, এগুলোকে এবার উপর করে রাখতে হবে। এদিকে আমি ঠাকুরের পিকচারগুলো ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে যেহেতু ঠাকুরমশাই এসে পুজো করবে তাই ভালো করে সবগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে চন্দন তুলসী পাতা দিতে হবে, ঠাকুরকে মালা পরাতে হবে। আর আমার ছেলেই উঠে পড়েছেই, উঠেই আমার সঙ্গে আমার পিছনে ঘুর 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 করতে চলে এসছে। আমি এখন খুঁজছিলাম পীরের চন্দন কাঠটা, ও কখন যে চন্দন কাঠটা নিয়ে চলে গেছে, নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমি বুঝতেই পারিনি। এবার চন্দন কাঠটা খুঁজছি, কারণ চন্দনটা ঘষবো, ঠাকুর পায়ে দিতে হবে। চন্দন পিঁড়িটা নিয়ে কাঠটা নিয়ে চলে গেছে, তো কাঠটা আনতে গেছি। ওই আমার পিছনে কাঁদতে কাঁদতে আবার চলে এসছে। চন্দন কাঠটা ওর লাগবে, একটু ঘষেই দিয়ে দেবো বলছি, তবু ওর লাগবে। আর এদিকে দেখুন আমি ফলগুলো কেটে নিয়েছি, নৈবেদ্য সাজানো হয়ে গেছে, চিড়ে মুরগিটা সাজাচ্ছি। ঠাকুরকে মালাগুলো পরিয়ে কি সুন্দর লাগছে দেখুন। আর এই ওপরের যে গাঁদা ফুলের চেনগুলো দেখছেন, ওইগুলো শ্রেয়ানের বাবাই ওরকমভাবে সাজিয়ে দিয়েছে। বাবা যেহেতু অনেকগুলোই চেন নিয়ে এসেছিলো তাই বললাম একটু সাজিয়ে দিতে, যাতে ঠাকুরঘরটা একটু দেখতে ভালো লাগে, তাই ওরকমভাবেই লাগিয়ে দিয়েছে। এবার ঠাকুরকে আস্তে আস্তে ঠাকুরের প্রসাদগুলো দিতে থাকবো। এই গোটা ফলগুলো আমি দেবো কৃষ্ণ ঠাকুরকে। আমার মা সবসময় ঠাকুরকে, গোবিন্দকে সবসময় গোটা ফলই দেয়, তাই গোটা ফল সাজিয়ে নিয়েছি একটা প্লেটে, নিয়ে দিয়ে দিয়েছি চিনি, সন্দেশ, বাতাসাও দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিলাম পুজোর প্রসাদের ওপর, জলও দিয়ে দিয়েছি। তারপরে নিচটা মুছে নিয়ে ভালো করে আলপনা দিয়ে দিয়েছি, দিয়ে আর ঠাকুরের এদিকটায় ঠাকুরের মনসা ঠাকুরের প্রসাদগুলোও সাজিয়ে দিলাম। এই ডালটাতেই পুজো হবে আজকে। ওপরে যেহেতু মনসা ঠাকুরের পিকচার আছে, নিচে তবু একটা ডাল নিয়ে এসেছে, ওটাতেই পুজো হবে। ঠাকুরঘরটা দেখুন ভালো লাগছে না? মানে বাবাদের যেহেতু সামসেটের ওপরে ঠাকুর, এখনও ঠাকুরঘর হয়ে ওঠেনি, তাই নিচেই ছাদের ওপর একটা সামসেটেই ঠাকুরগুলো আছে, আর নিচে ভালো করে মুছে মাঝে পুজো হচ্ছে। কী করবো বলুন, ঠাকুরঘর হলে তখন ভালো করে আরও পুজো করা যাবে। এদিকে আমার ঠাকুর ঘরের পুরো কাজ কমপ্লিট। দেখুন ভালো লাগছে তো সাজানোগুলো, আমি নিজের হাতেই সব করেছি। আজকে আরও ঠাকুরমশাই যেহেতু আসতে দেরি করছিল তাই একটু রেডি শাড়ি পরে নিয়েছি। আর এদিকে ঠাকুরমশাই চলে এসছে, পুজো করছে। কালকে রাতে অনেক রান্নাবান্না হয়েছিল, কিছুই ফটো তোলা হয় না। আমার কাছে যেহেতু ফোনটা ছিল না, কিছুই সেরকমই ছবি তুলতে পারিনি, তাই আজকের এইরকমভাবে একটু ছবি তুলে নিয়েছি। তরকারিটা অনেকটা ছিল, তাই মা একটু কাটিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। আর এখানে খালি কড়াটা পড়ে আছে, আর এই দিকে দেখো পিঠে হয়েছে।